এটা খেয়ে যে একটা শিশু যদি মনে করেন কালকে অসুস্থ হলো আপনার থেকে নিয়ে, এটা দায়ভার কে নেবে? এটা চকবাজারের প্রোডাক্ট হতে পারে না। আপনি স্বীকার করছেন যে এটা লেগেজ প্রোডাক্ট, আপনি তো নিজে বুঝে জেনে শুনে অন্যায় করতেছেন। কেরানীগঞ্জের ওই প্রোডাক্টটাই যে আপনার সুপার শপে কেউ সাপ্লাই দিছে কিনা এটা তো আপনি নিশ্চিত না। শিশু খাদ্য একটা সেন্সিটিভ ইস্যু। এই প্রোডাক্টগুলো আসলে মান আছে কিনা, বৈধ পথে আসছে কিনা, চকবাজারে শত শত কপি একই রকম, দেখার কোনো বাইরের থেকে বোঝার উপায় নাই। আসসালামু আলাইকুম। আমরা বিএসটিআই থেকে আসছিলাম, আমাদের সাথে যে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন। তো আপনারা তো শিশু খাদ্য, কসমেটিক্স এবং অন্যান্য সব পণ্যই বিক্রি করেন, তাই না? এখন তো জানেন যে দেশে ভেজাল কসমেটিক্স, শিশু খাদ্য, খাবার নিয়ে অনেক কিছু চলতেছে। আপনারা একটা স্বনামধন্য ব্র্যান্ড, আমরা যেটা জানি, তো সেটা আসলে স্বনামধন্য কিনা বা আমরা কিছু প্রোডাক্ট আমরা দেখে আমরা একটু আমাদের সহযোগিতা করবেন। এখান থেকে কিছু না, আমরা একটু রাখি এখানে। হ্যাঁ, আপনাদের কই লোক কই দেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজনকে সাথে একটু করেন, আমাদের সহযোগিতা করেন, আপনি একটু সহযোগিতা করেন। হ্যাঁ, এগুলো কি ইম্পোর্টেড প্রোডাক্ট? জি জি ইম্পোর্টেড। এগুলো ইম্পোর্টেড? এটা কারা ইম্পোর্ট করছে এটা? এগুলি আমরা নিজেরা নিয়ে আসতেছি। নিজেরাই নিয়ে এসছেন? ইম্পোর্ট ডকুমেন্ট আছে? আমাদের ম্যাডাম যায় ওখান থেকে নিয়ে আসে। আচ্ছা, তার মানে ম্যাডাম নিয়ে আসে, এটা লেগেজ ভাবে নিয়ে আসে মনে হয়, আমদানি করে নিয়ে আসে না? না, আপনার ম্যাডাম যায়, যদি আপনি ব্যক্তিগতভাবে যায়, ব্যক্তিগত উদ্যোগে নিয়ে আসেন, সেটা হলো লেগেজ প্রোডাক্ট। আর যদি আপনি কাস্টম হয়ে নিয়ে আসেন এবং বিএসটিআই থেকে টেস্ট করে, তাহলেই আমরা বলতে পারবো যে সেটা মানে বৈধ পণ্য। এইটা যে আপনার চকবাজারের পণ্য না, সেটা তো আমরা বলতে পারবো না, বা মানহীন পণ্য, এটা তো মান আছে, এটা তো বলতে পারবো না। আপনি আমাদের সহযোগিতা করেন। আপনার ম্যাডাম বাইরের থেকে নিয়ে আসছে, সেই বিএসটিআই ছাড়পত্র, বিএসটিআই থেকে টেস্ট হয়েছে কিনা এবং এটার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা, এই প্রোডাক্টগুলো দেখেন। পাশাপাশি আপনাদের কিছু একটু হেল্প করেন, আপনাদের কিছু শিশু খাদ্য আমরা দেখব। এই যে শিশু খাদ্য, যেটা চিপস, বহুল প্রচলিত প্রিঙ্গেল। হ্যাঁ, প্রিঙ্গেল নাও, নিচে চকলেট আছে। আপনাকে নিউট্রেলা বেচেন? নিউট্রেলা কোথায়? এই যে নিউট্রেলা না? আচ্ছা, আর কি নসিলা নাকি? জি, আস্তে আস্তে কোনো জিনিসে আস্তে আস্তে করেন। হ্যাঁ সবাই। জি জি এই যে নসিলা পিছনে স্পেনের। এইটা স্পেনের না? জি স্যার। জি, ধন্যবাদ। আর চকলেটের আইটেমগুলো কোথায় আপনার? কোন পাশে? জি, আমরা একটু চকলেটে যাই। এইখানে কিছু চকলেট না, এইগুলো আপনাদের চকলেট, এগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, সবগুলোতে আপনার কিটক্যাট কি ইন্ডিয়া থেকে আসে? এগুলো রাখেন এখানে। হ্যাঁ, জি আচ্ছা, এই পাশেও আমরা একটু দেখবো। এগুলো আমাদের দেশীয় না বাহিরের? বাহিরের না? পকি, এটা বহুল প্রচলিত একটা চকলেট, নাট ক্রিসপি, অনেক প্রচলিত চকলেট। এটা কি বাবল গামটা? একটু বাবল গামটা পাচ্ছি না। জি, বাবল গামটা দেন। এগুলো সব শিশু খাদ্য, তাই তো? ঠিক আছে, এগুলো সব এখানে যা আছে সব আমদানিকৃত, আপনাদের কোনো দেশীয় প্রোডাক্ট নেই? আচ্ছা, কিটক্যাট বাহিরের। আচ্ছা, আমরা এগুলো একটু দেখি। আপনি জানেন যে বিএসটিআই বিভিন্ন খাদ্যপণ্য, কসমেটিক্স এবং অন্যান্য পণ্যগুলো কি ভেজাল কিনা, মানহীন কিনা, নিম্নমানের পণ্য কিনা, এবং সারা বাংলাদেশের ক্রেতা জনগণ যে ভালো পণ্য পাচ্ছে কিনা, মানসম্মত পণ্য পাচ্ছে কিনা, এটার জন্য প্রতিনিয়ত সারা বাংলাদেশে মোবাইল কোর্ট করতেছে। এরই অংশ হিসেবে আজকে আপনাদের আলমাস সুপার শপে আমরা মোবাইল কোর্টে এসেছি। আপনারা আমাদের কাছে আছে যে আপনারা অনেক শিশু খাদ্য, কসমেটিক্স, বাংলাদেশ অনেক কিছু বিক্রি করতেছেন। শিশু খাদ্য একটা সেন্সিটিভ ইস্যু। এই প্রোডাক্টগুলো আসলে মান আছে কিনা, বৈধ পথে আসছে কিনা এবং বিএসটিআর অনুমোদন আছে কিনা, এইগুলোই আমরা দেখার জন্য আমরা একটা কি করছি, এটা র্যান্ডমলি আপনার থেকে স্যাম্পল নিচ্ছি। এই র্যান্ডম স্যাম্পলগুলো আমরা কি করব, যাচাই করব যে এগুলোর বিএসটিআর অনুমোদন আছে কিনা, বিএসটিআর থেকে টেস্ট করা হয়েছে কিনা। যদি বিএসটিআই থেকে টেস্ট করা হয় তাহলে ধরে নেব আপনার এই পণ্যটার মান আছে ভালো। আর যদি বিএসটিআই থেকে টেস্ট না হয়, যদি লেগেজ হয়, তাহলে আমরা ধরে নেব এই পণ্যটা মান নেই। তো আপনি আমাকে একটু দেন, এটা কি? ডানো হলো শিশু খাদ্য, একদম ডানো। এটা হলো ফুল ক্রিম মিল্ক পাউডার।
এটার আপনি আমাকে ছাড়পত্রটা দিবেন, ঠিক আছে? এটা আমাদের এই যে জেলি, হ্যাঁ, এইটার একটা ছাড়পত্র দিবেন। এখানে আপনারা লিখছেন পুডিং, এটা কি বাইরের প্রোডাক্ট না? বাইরের প্রোডাক্ট। এইখানে দেখেন আমাদের লেখার উনি লিখছে মার্কেটেড বাই, কিন্তু এখানে ইম্পোর্টেড বাই কে? এই প্রোডাক্টটা যদি ইম্পোর্ট হতো এখানে আমদানিকারকের পূর্ণাঙ্গ ঠিকানা থাকতো এবং বিএসটি এর লোগো থাকতো। তো আপনি সেইগুলো আমাদের দেন, আপনাদের কাছে কী কী বিএসটি এর আছে এগুলো দেন। বহুল প্রচলিত যে এই যে আরেকটা শিশু খাদ্য পিঙ্গেল, এটা এটা তো বহুল মানে বাচ্চারা প্রচুর খায় আমাদের দেশে, তাই না? তো এইটা আপনি আমাদের দেখান যে কি কাগজপত্র আছে, নাকি আপনি কোথা থেকে আনছেন? চকবাজার থেকে তো আনতে পারেন, তাই না? এই প্রোডাক্টটা তো চকবাজারেরও হতে পারে। আচ্ছা, আইডিসিএল, এটা চকবাজারের প্রোডাক্ট হতে পারে না? এটা কারা আনছে? এটা কারা আনছে? কোথাও কিন্তু ইনফরমেশন দেওয়া নেই। এটা কারা আনছে? এটা আমাদের যাদের কাছে এই যে এইটা এগুলি লোকাল সাপ্লায়ার থেকে নেয়। লোকাল সাপ্লায়ার থেকে, মানে ইম্পোর্টেড না? ইম্পোর্ট, ওরা ইম্পোর্টার, মানে ওদের ডকুমেন্টস তো আমাদের কাছে নাই। আপনাকে একটা জিনিস বলি, আমাদের দেশে 24 ক্যারেটের সোনা আসে, তাই না? সোনা তো খাঁটি, জি, কিন্তু সেটা যদি বৈধ পথে না আসে, সেটা তো আমরা মান আছে কি না সেটা তো আমরা নিশ্চিতভাবে ওইটার ভিতরে যে 24 ক্যারেট আছে কি না এটা তো আমরা বলতে পারবো না। ঠিক তেমনি আপনার প্রোডাক্টগুলো আপনি বলছেন যে একজন সাপ্লায়ার আপনাকে দিয়েছে, সাপ্লায়ার যে আসলে কোথার থেকে দিছে, সাপ্লায়ার কোন জায়গার থেকে এই প্রোডাক্টটা দিয়েছে এটা দেখার জন্যই তো বিএসটিআই। এইটা তো আসলে সবাইকে এখন মানসম্মত। আপনারা আলমাস সুপার শপ, আলমাস সুপার শপ কী করে? একটা ব্র্যান্ডিং শপ, আপনারা তো ব্র্যান্ড হিসেবে দাবি করেন। তো মানুষ ব্র্যান্ড শপে আসে কেন? একটা আস্থার জন্য, যে আমি এখানে গেলে কোনো নকল প্রোডাক্ট পাবো না, ভেজাল কোনো প্রোডাক্ট পাবো না, এই কারণে আপনারা এই প্রোডাক্টগুলো দেন। এই যে এই সাবানটা ইয়ার্ডলি লন্ডন, এই সাবানটা আমরা কেরানীগঞ্জে যে দেখলাম যে একদম সেম জিনিস ইয়ার্ডলি লন্ডন কেরানীগঞ্জে তৈরি হচ্ছে। এখন এই প্রোডাক্টটা আসলে কেরানীগঞ্জের ওই প্রোডাক্টটাই যে আপনার সুপার শপে কেউ সাপ্লাই দিছে কিনা এটা তো আপনি নিশ্চিত না। আমি তো নিজেই বলছি যে কেরানীগঞ্জের একটা অখ্যাত একটা প্রতিষ্ঠানে এই প্রোডাক্ট ইয়ার্লি লন্ডন, যেটা একটা বাইরের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ওখানে তৈরি হচ্ছে। চকবাজারে শত শত কপি একই রকম, দেখার কোনো বাইরের থেকে বোঝার উপায় নাই। এবং সাধারণ কাস্টমার এসে বলতে পারে না আপনাকে সহজ করে, ভাই এটা কি চকের প্রোডাক্ট? আপনি তো তখন তাদের দিবেন না, দেখেন ভাই সব লেখা আছে। তো এটার জন্যই বিএসটিআই থেকে আমরা আসছি, আপনি আমাদের সবগুলো দেখান, না হলে আমরা ধরেই নিব সবগুলো পণ্য নিম্নমানের। যে প্রোডাক্টগুলো আপনি দেখাইতে পারবেন সেই প্রোডাক্টগুলো বিএসটিআর অনুমোদন আছে এবং বিএসটিআই থেকে টেস্ট হয়েছে, বিএসটিআর ছাড়পত্র আছে, সেই প্রোডাক্টগুলো যদি আপনি দেখান তাহলে আমরা করবো। তাহলে আপনারা নিজেরাই বুঝতেছেন, আমরা তো কাগজটা দেখবো যে এই একটা প্রোডাক্ট, এইখানে দেখেন আমদানিকারকের পূর্ণাঙ্গ ঠিকানা আছে, হয়তো আপনাদের কাছে আছে। এই প্রোডাক্টটা কি আছে দেখি? না, এটা তাহলে আপনি তো নিজে বুঝে জেনে শুনে অন্যায় করতেছেন। আপনি তো নিজেই বুঝতেছেন যে এই প্রোডাক্টটা, আপনি প্রথমে বলেছেন যে আমাদের যে মালিক বা ম্যাম কি করে নিজে বিদেশে যায়, বিদেশ থেকে আসার পথে উনি আসলে তো আসলে মালামাল নিয়ে আসার কথা না, উনি এলসি ইনভয়েস করে নিয়ে আসবেন। তাহলে দেখেন এই প্রোডাক্টটি দেখেন। এইটা স্যার সাপ্লায়ারদের কাছ থেকে। আচ্ছা, এইটা দেখেন শিশু খাদ্য, এটা আমরা ডিসিসি গুলশান থেকে নেওয়া। ডিসিসি গুলশান থেকে। তার মানে এটা আপনি স্বীকার করছেন যে এটা লেগেজ প্রোডাক্ট। আপনি দেখেন, এটা আমি একটু আপনাদের অনুমতি করে একটা খুলি, সবাই দেখুক। এখানে এটা দেখেন একটা প্রোডাক্ট, এটার ভিতরে আসলে ফুড গ্রেড কালার আছে কিনা, বা এটা আসলে আমরা বলতেছি এখানে পুডিং বা আমের মতো একটা কত সুন্দর চাকচিক্য একটা জিনিস, কিন্তু অদৌ এটার ভিতর কি আছে কেউ কি জানেন? এটা যদি বিএসটিআই থেকে টেস্ট হতো যে এটার ভিতর 90% ম্যাঙ্গো আছে বা 90% অরেঞ্জ আছে বা 50% একটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড যে মানটা নির্ধারণ করে দিচ্ছে, সেটা হলে এটা খেয়ে যে একটা শিশু যদি মনে করেন কালকে অসুস্থ হলো আপনার থেকে নিয়ে, এটা দায়ভার কে নেবে? আপনি নেবেন না, সেটা একটা শিশু খাদ্য আপনি দেদারসে অবাধে করছেন, দেন এটাই দেন। আপনি বিএসটিআর পেপারগুলো দেখেন, এইটা তো আপনার কাস্টমসের কাগজ, কাস্টমস আপনার এইটা আপনি ট্যাক্স দিলেন, তা একজনকে আপনি এটার দাম 10 টাকা, আপনি 20 টাকা ট্যাক্স দিলেন, কিন্তু আপনার এটার ভিতর কি মান আছে, কি জিনিস আছে? এটা শিশু খাদ্য, আপনি ট্যাক্স দিলে কি সব কিছু মানে ই হবে? কিন্তু এটা জাস্টিফাই, এটা কি আপনার টেস্ট বিএসটিআই থেকে বা কোথাও থেকে আপনার টেস্ট রিপোর্ট আছে শিশু খাদ্যের উপরে? বিএসটিআই থেকে বিএসটিআর ছাড়পত্র আছে? বিএসটিআর ছাড়পত্র ছাড়া তো আপনি এটা কেন বেচবেন? বিএসটিআর ছাড়পত্র ছাড়া কেন বেচবেন? আপনি কোনটা নিয়ে আসছেন বলেন, আমরা একটু শক্ত করে বলি। আপনার বিএসটিআই থেকে কোন প্রোডাক্টটা আনছেন? আপনি যে আমাকে যে প্রোডাক্ট দিবেন ওইটার ভিতরে এইটা আমি দেখাইতে পারছেন? আমি সবার উদ্দেশ্যে বলি, এই প্রোডাক্টটা আপনি কোনো বিএসটিআর দেখাইতে পারেন নাই, কোথাও থেকে টেস্ট আমি টেস্ট মানে আপনাদের এখান থেকে কোনো টেস্ট রিপোর্ট আমরা পাইনি। এই ছাড়পত্রের জন্য এটা দেখান, দেখেন এটা ছাড়পত্রটা দেখেন, এটা তো টেস্টের রিপোর্ট দেখাইছেন, ছাড়পত্রটা
কোনটা স্পেসিফিক এটা দেখেন, আপনাদের তো অনেক কিছু পাঠাইছে, আপনি স্পেসিফিক এটা। আমি বলছি এটার কথা বলে জি, যাদের কাছ থেকে নিছি হ্যাঁ, ওরা আমাকে এই ডকুমেন্টস পাঠায়। হ্যাঁ, তো এটাই তো বললাম, এটা তো পাঠালো শ্যাম্পু, লিকুইড বডি ওয়াশ। আচ্ছা, এইটাই লিকুইড বডি ওয়াশ। আচ্ছা, এটার ব্র্যান্ড কি? না, এটা আচ্ছা দেখেন, এটা পাঠাইছে ওলে। আপনি দেখেন, আপনি দেখলে বুঝুন কি পাঠাইছে, এটা ওলে পাঠাইছে। নিউট্রোজেন, এটা নিউট্রোজেন। হ্যাঁ, আমরা এটা চেয়েছি, এটা অন্যটা হতে পারে। এটা নাই। এটা হচ্ছে কি এমন একটা প্রোডাক্ট এগুলার স্ট্যান্ডার্ডটা যাচাই করা খুব জরুরি। আপনারা যেমন ধরেন এখানে আমরা যে দেখছি, এখানে যে কিন্তু ম্যাঙ্গো পুডিং, ঠিক আছে, এটা বাচ্চাদের খুবই আকর্ষণীয় কিছু প্রোডাক্ট। এই জিনিসগুলো যখন বাচ্চারা এসে নেবে, আপনারা বলেছেন চায়না থেকে ইম্পোর্ট করা, কিন্তু এটার আদৌ মানটা ঠিক আছে কিনা, আদৌ এটার প্রোডাক্টটা যেটা আছে ভিতরে আমার শিশু খেয়ে নিরাপদ থাকবে কিনা, এটা কিন্তু যাচাই করা হয়নি। যেটা যাচাই করার কথা ছিল কাদের, বিএসটিআই, এবং আপনাদের সেই যাচাইকৃত প্রোডাক্টই বাংলাদেশে আনার কথা ছিল, ইম্পোর্ট করার কথা ছিল, যেটা আসলে আমরা আপনাদের কাছ থেকে কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আমরা পাইনি। সুতরাং যেহেতু আপনারা আমাদেরকে না কসমেটিক্স না কৃষিখাদ্য কোনোটাই আপনারা যেহেতু আমাদেরকে কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেখাতে পারেননি, এবং কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের এখনও সন্দেহ আছে আদৌ এটা ইম্পোর্টেড নাকি চকবাজার বা বিভিন্ন জায়গায় ম্যানুপুলেট করে অনেক ধরনের অনেক প্রোডাকশন করা হয়, অনেক কসমেটিক্স তৈরি করা হয়, বিভিন্ন ধরনের চকলেট আইটেমগুলো করা হয়। আমরা ওইসব জায়গায় অভিযান করেছি, আমরা বিভিন্ন টাইমে আমরা ওইসব জায়গায় অভিযান করেছি। এমন খুব বাজে পরিবেশে এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করা হয়। সেটা যদি আপনার পেপারস দেখাতে পারতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম যে আপনারা এগুলো ওইখান থেকে নেওয়া না, আপনারা ইম্পোর্টেড করেছেন এবং সঠিকভাবে এসেছে বাংলাদেশে। যেহেতু আপনারা পারেননি, সেহেতু আপনাদেরকে আমি 5 লক্ষ টাকা জরিমানা করছি। আপনারা 5 লক্ষ টাকা জরিমানা দিবেন, অনাদায়ে আপনাকে 6 মাসের কারাদণ্ড প্রদান করা হচ্ছে, এবং আপনাদেরকে অবশ্যই ভবিষ্যতে সতর্ক হতে হবে। যেই প্রোডাক্টগুলো আমরা ধরেছি বা দেখেছি, এই প্রোডাক্টগুলোকে অবশ্যই অথেন্টিক ওয়েতে বাংলাদেশে ঢুকাতে হবে, বিএসটিআই কর্তৃক মান যাচাই করতে হবে, তারপরে এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে ঢুকবে। আদারওয়াইজ এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে ঢুকানো যাবে না, ঠিক আছে? আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।